অভিজ্ঞতা ও পারফরমেন্সের কারণে এই মৌসুমে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন রিয়াদকে ছাড়ে অনুশীলন শুরু রংপুর রাইডার্সের। শিরোপায় চোখ ক্রিকেটারদের। প্রত্যেকটা টিম নিজের জায়গা থেকে বেস্ট এবং নিজের জায়গা থেকে শক্তিশালী। আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো। প্র্যাকটিসে নেমে যাই বা ম্যাচে ইনভলভ হয়ে যাই, প্রত্যেকেই আসলে শুধু ক্রিকেটটা নিয়েই ভাবে। আইএল টি20তে সাকিব মোস্তাফিজ ম্যাজিক 4 বলে 3 উইকেট নিয়ে দুবাই ক্যাপিটালসকে জেতালেন কাটার মাস্টার। রিশাদ নৈপুণ্যে বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের জয়। পরিত্যক্ত পড়ে আছে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের একাধিক স্থাপনা, নাজুক গ্যালারি। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত কমপ্লেক্সের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কার দাবি। লাতিন বাংলা সুপার কাপ খেলতে এসে চরম ভোগান্তির পর আর্জেন্টিনা ফিরল অ্যাথলেটিকো চার্লন। বিমানের টিকিটের অর্থ বাকি রেখেছে আয়োজকরা, দিশেহারা ট্রাভেল এজেন্সি। এবং বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। শুধু অবকাঠামো নয়, প্রতিভা অন্বেষণেও বাফুফের সঙ্গে কাজ করার আশা মাইকেল মিলারের। মোহাম্মদ মিথুনকে বিপিএল এর এই মৌসুমে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ক্যাপ্টেন্সি পেয়ে রাজধানীর ফ্যানদের শিরোপার স্বপ্ন দেখালেন মিথুন। বিপিএলে ভালো পারফরমেন্সের কারণে অধিনায়ক হিসেবে মিথুনকে পছন্দ করেছে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। নতুন মৌসুম সামনে রেখে পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলন করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। নতুন মৌসুম, নতুন সূচনা। সিলেটে বিপিএল শুরু হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে নেমে পড়েছে ঢাকাতেই। বাদ যায়নি ঢাকা ক্যাপিটালসও। গেল মৌসুমের গ্লানি ভুলে শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার অদূরে পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলন করল ঢাকা ক্যাপিটালস। বিসিবির ফিক্সচার অনুযায়ী বিপিএল দলগুলোর অনুশীলন শুরুর কথা সিলেট থেকে, তাই দলের বেশিরভাগ বিদেশি যোগ দিবেন চায়ের দেশে। তার আগে দেশীয়দের নিয়ে লোকাল কোচরা সারলেন প্রথম দিনের অনুশীলন। গা গরম শেষে টিম মিটিং দিয়ে শুরু, এরপর ম্যাচ সিনারিওতে অনুশীলন। লম্বা সময় মোহাম্মদ মিথুন, শামীম পাটোয়ারি, সাইফুদ্দিনরা করেন ব্যাটিং। বোলিংয়ে ঝালিয়ে নেন মারুফ, মৃধা, মইনুল, সাইফ নাসিররা। পূর্বাচলে নিজের একাডেমিতেই অনুশীলন সাইফুদ্দিনের, যেখানে পরিচালনার দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। ঢাকার সাবেক কোচ দেখতে এলেন শিষ্যদের অনুশীলন। সাইফুদ্দিনও খুনসুটিতে মাতলেন সুজনের সঙ্গে। জাতীয় দলের অলরাউন্ডারকে দলে ভেড়াতে একরকম কাড়াকাড়ি হয়েছে অকশনে। ঢাকায় যোগ দিয়ে তাই সাইফুদ্দিন স্বপ্ন দেখছেন সেরা পারফর্ম করার। ধন্যবাদ দিতে চাই আসলে আমাদের ঢাকা ক্যাপিটালসে যারা টিম ম্যানেজমেন্ট আছে, আমাদের রিকোয়েস্ট আসলে এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা নিয়ে আসা। প্রথম প্র্যাকটিস হিসেবে যাতে আমরা কিট ব্যাগ বা ড্রেস পাই, যাতে আমাদের জিনিসটা সুন্দর হবে, আমরা সুন্দরভাবে গুছিয়ে টুর্নামেন্টটা শুরু করতে পারবো। তো ইনশাল্লাহ ওনারা আমাদের কথা রাখতে পারছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আমাদের কমিটমেন্টটা ঠিক রেখে টুর্নামেন্টটা ভালো করার। এদিন অনুশীলন শেষে ঘোষণা করা হয় ঢাকা ক্যাপিটালসের নতুন মৌসুমের অধিনায়কের নাম। গেল মৌসুমে চট্টগ্রাম কিংসকে ফাইনালে তুলেছিলেন মোহাম্মদ মিথুন, তার উপর ভরসা রেখেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার, এবং আমাদের আলটিমেট যে গোল, সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। নতুন মৌসুমে শিরোপায় চোখ ঢাকার ম্যানেজমেন্টের। অভিজ্ঞতা আর বিপিএলে ভালো পারফরমেন্সের কারণে অধিনায়ক হিসেবে মিথুনকে পছন্দ টিম ম্যানেজমেন্টের। আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই হচ্ছে আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে হচ্ছে মিঠুন ভাইকে দেওয়ার। তো আমরা হোপফুলি উনি যেরকম গত বছর ফাইনালে নিয়ে গিয়েছে, এবার ইনশাল্লাহ একসাথে কাপ সহ নিয়ে যাবে। 27 ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। এদিকে বিপিএল এর 12তম আসর সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স। যদিও ছিলেন না মাহমুদুল রিয়াদ, এবারের আসরে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়ে অবদান রাখাটাই পেসার নাহিদ রানার লক্ষ্য। বিপিএলেও মোস্তাফিজের সঙ্গে জুটি বেঁধে বোলিং করতে মুখিয়ে আছেন ডানহাতি এই পেসার। এছাড়া এদিন অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। মাঠে ও মাঠের বাইরে পেশাদার দল হিসেবে থেকে মৌসুম শেষ করার প্রত্যাশা আকবর আলীর। দলের অধিনায়ক হতে পারেন নাজমুল হোসেন শান্ত।
নাহিদ রানা বিপিএল দিয়েই খুলেছে ভাগ্য, কিন্তু সাদা বলে এখনো নিজেকে করতে পারেননি পাকাপোক্ত। এখন পর্যন্ত খেলেছেন মাত্র একটি আন্তর্জাতিক টি-20 ম্যাচ। এই ফরম্যাটের বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণে নাহিদের সামনে এসেছে আরও একটা বিপিএল। 12তম আসর সামনে রেখে এদিন প্রথমবারের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স। নিজেদের হোম গ্রাউন্ডে নাহিদ ছিলেন একটু বেশি সিরিয়াস, ক্ষিপ্রতা বেড়েছে বোলিংয়ে। এবার মোস্তাফিজের সঙ্গে জুটি বেঁধে বোলিং করবেন রংপুরের হয়ে, যার জন্য মুখিয়ে ডানহাতি পেসার। লক্ষ্য একটাই, দলের জয়ে অবদান রাখার। ফিজ ভাইয়ের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করেই খেলছে। ওনার সাথে খেলতে পারাটা, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে খেলতে পারা, এটা আমার কাছে অনেক সৌভাগ্য এবং অনেক কিছু শেখার আছে। আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো। আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না যে আমি হাইস্ট উইকেট টেকার হবো। আমার কন্ট্রিবিউট, আমি দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যদি আমি এই 2 উইকেট নিয়ে ভাইটাল মোমেন্টে ম্যাচ জিতাতে পারি আমি হ্যাপি। যদি আমার কাছে মনে হয় যে উইকেট না পেয়ে টিমকে ম্যাচ জিতাতে পারি তা আমি হ্যাপি। লিটন সোহান রিয়াদদের সঙ্গে তরুণ ইফতি, বিদেশি খুশদিল ইফতেকার, কাইল মায়ার্স রংপুরের ব্যাটিং শক্তি, স্পিনের রাকিব আলিস নাইম, পেস ডিপার্টমেন্ট তো আরও ভয়াবহ। সেরা কম্বিনেশন নিয়ে এবারের আসরে দারুণ কিছুর অপেক্ষায় রংপুর রাইডার্স। কোনো টিমই ছোট করে দেখার বিষয় না, কারণ প্রত্যেকটা টিম নিজের জায়গা থেকে বেস্ট এবং নিজের জায়গা থেকে শক্তিশালী। আমাদের টিমে দেখেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তারপর যদি বলেন ইয়াং প্লেয়ারও আছে, তো সব মিলাই আলহামদুলিল্লাহ। এদিন রাজশাহী ওয়ারিয়র্সও করেছে কঠোর অনুশীলন। আসর শুরুর আগেই প্রমাণ দিয়েছে তারা কতটা পেশাদার দল। পুরো আসরেই মাঠে ও মাঠের বাইরে সে ধারা ধরে রাখার প্রত্যাশা। অভিজ্ঞ মুশফিকের সঙ্গে তরুণ আকবর সাকলাইনদের মেলবন্ধন দেখাচ্ছে বড় স্বপ্ন। প্রফেশনাল আমরা যখন প্র্যাকটিসে নেমে যাই বা ম্যাচে ইনভলভ হয়ে যাই, প্রত্যেকেই আসলে শুধু ক্রিকেটটা নিয়েই ভাবে। যেটা মুশফিক ভাইয়ের কথা বললেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। আমি বলবো যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। রাজশাহী মধুর সমস্যায় অধিনায়কত্ব নিয়ে, তবে শোনা যাচ্ছে নাজমুল হোসেন শান্তর ওপরই দলের দায়িত্ব দেবে নবাগত রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে আইএল টি-20তে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের 2 ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বল হাতে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 2 উইকেট শিকার করেছেন সাকিব। আর মোস্তাফিজের কাটারে নাস্তানাবুদ হয়েছেন গলফ জায়ান্টস। 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের 2 কান্ডারি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইএল টি-20তে আছেন তাসকিন আহমেদও। এদিন অবশ্য আলাদা ম্যাচে মাঠে নেমেছিলেন ফিজ ও মিস্টার 75। আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের হয়ে ঝলক দেখিয়ে আসেন কাটার মাস্টার। আইপিএলে চড়া মূল্যে দল পেয়েছেন সাতক্ষীরা সায়ানাইট। এরপর থেকে মাঠে যেন অপ্রতিরোধ্য ফিজ। এদিন গালফ জায়ান্টস ফিজের মায়াবী কাটারে হয়েছে কুপুকাত। জেমস ভিন্স যখন থিতু হয়ে রান তুলছিলেন পাল্লা দিয়ে, তখন দৃশ্যপটে বাঁহাতি পেসার 14তম ওভারে গালফের অধিনায়ককে ফিরিয়ে লাগাম টানেন প্রতিপক্ষের। এই 1 ওভারেই পুরো ম্যাচের মোড় পাল্টে দেন ফিজ। ওভারের 4 নম্বর বলে ফেরান আরেক জায়ান্ট আজমাতুল্লাহ উমরসাইকে। 116 রানে 5 উইকেট হারায় গালফ। পরের বলে ফিজের কাটারে নাস্তানাবুদ শেন ডিকসন। হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন টাইগার পেসার। ততক্ষণে 6 উইকেট হারায় প্রতিপক্ষরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি গালফ। 156 রানে অল আউট হয় তারা। 34 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা বাঁহাতি পেসার। 6 উইকেটের জয় পায় দুবাই ক্যাপিটালস। বল হাতে এমিরেটসের হয়ে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসানও। এদিন ম্যাচের 7ম ওভারেই উপহার দেন উইকেট। থিতু হয়ে যাওয়া ডেজার্ট ভাইপার্স ওপেনার ফখর জামানকে ফেরান 13 রানে। নিজের দ্বিতীয় ওভারেও ঘূর্ণিতে বোকা বানান প্রতিপক্ষ ব্যাটারকে। স্যাম কারানকে ফিরিয়ে থামিয়ে দেন ডেজার্ট ভাইপার্সের রানের চাকা। এরপর আরও 2 ওভার করেন সাকিব। এদিন তাকে মোকাবেলা করাই কঠিন মনে হচ্ছিল প্রতিপক্ষের। শেষ পর্যন্ত 4 ওভার বল করে 14 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। তবে ব্যাট হাতে খুব একটা উজ্জ্বল ছিলেন না টাইগার অলরাউন্ডার। বিগ ব্যাশে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেনস। 37 বলে আর 7 উইকেট হাতে রেখে মেলবোর্ন রেনেগেডসকে হারিয়েছে দলটি। ম্যাচে 4 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন রিশাদ। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। প্রথম 3 ওভারে বোলিংয়ে এসে কোনো উইকেট শিকার করতে পারেননি রিশাদ হোসেন। তবে 14তম ওভারে এসে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে ফিরিয়ে উইকেট খরা কাটান এই টাইগার স্পিনার।
শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে 9 উইকেট হারিয়ে 145 রান তোলে মেলবোর্ন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই মিচেল ওয়েনের উইকেট হারায় হোবার্ট। এরপর দলের হাল ধরেন নিখিল চৌধুরী। চতুর্থ ওভারে আরেক ওপেনার টিম ওয়ার্ড সাজঘরে ফিরলে বেন ম্যাকডারমটকে নিয়ে প্রতিরোধ করে তোলেন নিখিল। দলে তখন জয়ের দ্বার প্রান্তে তখন ৭৯ রানে আউট হন এই ব্যাটার। শেষ পর্যন্ত 7 উইকেটের জয় তুলে নেয় হারিকেন্স। 3 ম্যাচে 2 জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে এখন হোবার্ট।